আর সর্বোচ্চ হলে আপনার 1 থেকে 2 সপ্তাহের মতো টাইম লাগতে পারে ফুল জমজমাট হইতে। তো এটা হলো মূলত বাসাইল মডেল মসজিদ। তো গাছ মোটরসাইকেলের ঘড়িতে এখন বাজতেছে প্রায় 12টা, 1 মিনিট কম 12টা বাজতেছে। তো এখন একটু যাইতেছি বাসাইলের ওইদিকে, ছোট্ট একটা কাজ আছে। পাশাপাশি আজকে যেহেতু শুক্রবার, এই জন্য মনে করেন বাসাইল যে নতুন মডেল মসজিদটা হয়েছে ওই মসজিদে যে নামাজ পড়বো, তাই আপনাদেরকে একটু দেখে মসজিদটা ঘুরে ফিরে মসজিদটা কীরকম। তো চলেন সরাসরি আগে বাসাইল যাই, বাসাইল যাই কাজটা শেষ করে তারপরে সরাসরি মসজিদের ওইদিকে যাব। এখন আমাদের বাজারের কাছে আছি আমি, এয়ারফোর্ট বাজারের কাছে। চলুন একদম টাইনে টাইনে চলে যাই। মানে আসার সময় তো আসছি কাদা রাস্তা দিয়ে, একদম পিছনের চাকায় সামনের চাকায় কাদা লেগে গেছে, ওগুলো মনে করেন টান দিলে একদম পায়ের মধ্যে এসে পাই যাবতেছে। বৃষ্টি হইলে রাস্তার যে কি একটা অবস্থা হয়ে যায়। যেটা হলো আমাদের বাজার, এয়ারফোর্ট বাজার। তো এখান থেকে পূর্ব দিকে নলোয়া আর পশ্চিম দিকে হলো বাসাইল ট্যাঙ্গেল। এগুলো এখন যাবো যেহেতু বাসাইল, তাহলে পশ্চিম দিকে চলে যাই। আজকের পরিবেশটা মোটামুটি সুন্দরই আছে, একদম গরমও না আবার ঠান্ডাও না, একটু একটু রোদ আছে, আবার মাঝে মধ্যে মেঘ এসে রোদ ঢেকে ফেলাইতেছে। সুন্দর একটা পরিবেশ, পাশাপাশি সুন্দর একটা রাস্তা, সব মিলিয়ে মোটামুটি একদম একই অবস্থা। এখন এখান থেকে সরাসরি যাবো একদম বাসুলিয়া। বাসুলিয়া যাবো, এখানে একটু দেরি করবো, পাশাপাশি বাসুলিয়া পানি কীরকম হয়েছে ওইটাও দেখবো, দেখে তারপর চলে যাবো একদম বাসায়। আচ্ছা, আপনারা তো অনেকেই শুনছেন যে আমাদের সখীপুরে নতুন একটা পার্ক হয়েছে, যেটা কবি নজরুল পার্ক। ওই কবি নজরুল পার্কে যাওয়ার রাস্তাটা হলো ঠিক যে এটা দিয়ে আপনি সরাসরি কবি নজরুল পার্কে যেতে পারবেন। যেখানে সাইনবোর্ড দেওয়া আছে, এটা হলো আপনার বেরবাড়ি বাজার থেকে একটু পূর্ব দিকে। যদি একটু পূর্ব দিকে আসেন তাহলেই মনে করেন এই পার্কের রাস্তাটা পেয়ে যাবেন। তো এই পার্ক নিয়ে আমরা একদিন একটা ভিডিওতে কভার করবো পার্কটা। সামনে বেরবাড়ি বাজার, বেরবাড়ি বাজার থেকে বাসুলিয়া যাইতে কিংবা বাসাইল যাইতে সর্বোচ্চ 10 মিনিটের মতো লাগে। 10 মিনিট লাগে না, মোটরসাইকেলে যদি ভালো ট্রেনে দেন আপনি, আরও কম লাগবে। নিচেই হলো বেরবাড়ির যে চৌরাস্তা আছে, চৌরাস্তা বেরবাড়ি চৌরাস্তা। তারপর এই চৌরাস্তা থেকে এই উত্তরের যে রাস্তা গেছে, এই রাস্তা আপনার সরাসরি, আপনারা হয়তো শুনছেন ফাইলা মেলা নামক একটা জায়গা। ওই ফাইলা মেলার যে এরিয়াটা আছে, এটা যে এই বেরবাড়ি চৌরাস্তা থেকে উত্তর দিকে গেলে আপনারা দেখতে পারবেন। মনে হয় না এখন বাসুলিয়া এরকম পানি হয়েছে না, আমার বাসুলিয়া যখন পানি হয়, মানে প্রপার যখন পানি হয়, তখন আমাদের এই বেরবাড়ির নিচ দেও প্রচুর পানি থাকে, এদিক দিয়ে নৌকা চলাচল করতে পারে। মনে হয় না এখন বাসুলিয়া এরকম পানি হয়েছে। চলুন যে দেখি যে কি পরিমাণ পানি হয়েছে, আপনাদের দেখাবো, আমি নিজেও দেখবো। তো গেছে আমরা এসে পড়ছি একদম বাসুলিয়ার মেন এরিয়ায়। ওই দূরে দেখা যাচ্ছে বাসুলিয়ার যে মেন গাছটা সেটা। আর আমার সাথে ফেভারিট জায়গা হলো যেটা, মানে এইখানে দেখেন কত সুন্দর একটা রাস্তা, ভাবছে এই কীরকম একটা কর্নারিং আছে, অস্থির লাগে এই জিনিস জায়গাটা। সামনে দেখা যাচ্ছে বাসুলিয়ার যে মানে ঘরটা আছে, ওই ঘর ওই যে সামনে, কারণ ওইদিকেই যাবো এখন। ওইখানে যাই, ঘরের ভিতর যে একটু ওয়েট করবো, সময় আছে এখনো, নামাজের অনেক সময় আছে। ওইখানে একটু ওয়েট করবো, পাশাপাশি বাসুলিয়া কী পরিমাণ পানি হয়েছে ওটাই দেখো আপনাদেরকে। তবে বাসুলিয়া দেখা যাচ্ছে ভালোই পানি হয়ে গেছে। এর আগে একবার আসছিলাম, তখন পানি ছিলই না বলা চলে। কারণ টুকিটাক নৌকা চলতেছে দেখা যায়, এখানে সিলো টেলুর সব রেডি করতেছে। যে বাসুলিয়ার মেন ঘর, এখানে একটু ওয়েট করবো এখন। একটু ওয়েট করে তারপরে বাসালের ওইদিকে যাবো। নাই একটু দেখি এখানকার কি অবস্থা। আমাদের মোটরসাইকেলটা এখানে পার্কিং করে আমরা মোটামুটি এখন এই বাসুলিয়া এসে পড়ছি। এটার ভিতরে কাজ চলতেছে, মানে এখন কাজ চলতেছে। আসলে এই হাস্যকর বিষয়টা, কিছুদিন পর মনে করেন এখানে পুরোপুরি একটা সিজন এসে পড়বো, আর এখন এখানে কাজ চলতেছে। এর আগে আমি যখন আসছিলাম তখন এই যে ছেলেগুলো এখন এখানে যেরকম দেখতেছেন এরকম ছিল না, এগুলো অনেক দূরে দূরে ছিল, অনেক দূরে দূরে ওই মানে ক্ষেতের উপরে রেখে দিয়েছিল। আর এখন পানি হওয়ার কারণে এইদিকে একদম সরাসরি নিয়ে এসে পড়ছে। আর সর্বোচ্চ হলে আপনার 1 থেকে 2 সপ্তাহের মতো টাইম লাগতে পারে ফুল জমজমাট হইতে। বলা চলে এবার যে কুরবানি ঈদের মধ্যে আপনি একদম প্রবলভাবে বাসলে এসে ঘুরতে পারবেন। তো চলেন এখন সরাসরি
বাসালের দিকে চলে যাই। তো গাইস বাসলে কি পরিমাণ পানি হয়েছে তো আপনাদের দেখাইলামই। এখন চলেন বাসালের দিকে যাই, মেন যে কাজে আসছিলাম কাজটা সারি। আর আজকে তো শুক্রবার, যাই নামাজটা পড়বো বাসাইল মডেল মসজিদে। চল এখান থেকে বাসাল সর্বোচ্চ লেগে তার আপনার 5 থেকে 6 মিনিটের মতো লাগবে। একদম বাসাল বাজারে যে ক্যামেরা ডাউন করতেছি চলে। তো বলতে বলতেই বাসাইল যে বাজারটা আছে মেন বাজারে, বাজারে এসে বললাম। এখান থেকে এখন যাইতে হবে আপনার বাসাল 3 রাস্তা ওই সামনে। ওইখানে যাওয়ার পরে ওইদিকে একটা রাস্তা গেছে পূর্ব দিকে, ওই পূর্ব দিকের রাস্তাতে সরাসরি আপনার বাসাল মোড়ের মধ্যে দিয়ে যাবো। তার আগে বাসাল যে ছোটো একটা কাজ ছিল, কাজটাও শেষ করছি, এখন পুরোপুরি ফ্রি। আচ্ছা বাসাল 3 রাস্তা থেকে এই পূর্ব দিকে যে রাস্তাটা গেছে আর কি মহেরা যাওয়ার রুট, এই রুটের এই একদম সোজা সরাসরি এই রুট দিয়ে সোজা একদম চলে গেলে বাসাল মডেল মসজিদটা আপনারা দেখতে পারবেন। অনেক সুন্দর একটা মসজিদ। আর টাঙ্গাইলের বিভিন্ন থানায় মনে হয় মসজিদগুলো করছে। কোন কোন থানায় এরকম মসজিদ আছে একটু জানাতে পারেন আমাকে। তো এই রুটটা হলো একদম মহেরা, এই রুটটা মহেরা চলে গেছে। আর এটা একদম সরাসরি বাসার মডেল মসজিদের এখানে। তো আমরা এসে পড়ছি বাসার মডেল মসজিদের এখানে। দেখেন যেটা হলো বাসার মডেল মসজিদ। মসজিদের আপনার পিছনের সাইড এটা, এই যে এই দিক দিয়ে গাড়ি নিয়ে উঠতে হয়, আমরা সরাসরি উঠে যাই ভিতরে। মোটর সাইকেলটা আমরা একটু এই ছায়ার এখানে রাখি, যেহেতু সব জায়গায় প্রচুর রোদ, এখানে এই মোটর সাইকেল রাখা দেয়। একজন রাখছে মোটর সাইকেল অলরেডি, এখানেই থাক। এই যে তো এটা হলো মূলত বাসাল মডেল মসজিদ, দেখতে অনেক সুন্দর। আপনারা দেখতেছেন সুন্দর একটা ভিউ এখানে। তো এখানের মতো আজকে শুক্রবার নামাজটা পড়বো, আর আপনাদেরকে দেখাবো ভিতরের পরিবেশ কীরকম আর বাইরের পরিবেশ কীরকম, সব কিছু দেখাবো আজকে। আচ্ছা মোটর সাইকেলটা ওই যে ওইখানে পার্কিং করছি, পার্কিং করার পর এখন মসজিদের উপরে উঠতেছি। দেখেন মসজিদটা কীরকম, দেখেন আপনারা, সুন্দর একটা পরিবেশ। তো কেবল মসজিদ থেকে নামাজটা শেষ করে বের হইলাম, এখন বাড়ির দিকেই যাবো। একটু করা ছিল বাইক, একটু সারিয়ে নেই। লাস্ট ভিউ আপনাদের দেখা দেয় মসজিদটার, দেখুন মানে সব মিলে বলা চলে বাসারের এই মসজিদটা অনেক সুন্দর। আপনারা কে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, আর আপনাদের কাছে মসজিদটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর এখন যাবো বাসাল বাজারের উপর দিয়ে, না বাসাল বাজারের সাইডে যে এই দিক দিয়ে যে রাস্তা আছে এই দিক দিয়ে যাবো, কারণ বাসাল বাজারের এখানে প্রচুর ভিড় থাকবে এখন, আর ওদিকে যাবো না। তো চলেন আমরা এই দিক দিয়ে বের হয়ে যাই। বাজারে ভিড় থাকার কারণে মূলত এই দিক দিয়ে বের হলাম, এই দিক দিয়ে সামনে যে তারপর বাসাল বাজারের যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপর দেবে, ওই দিক দিয়ে বের হবো। এখান থেকে বামে আসলে ওই ব্রিজটা দেখেন, ব্রিজের আগে অবস্থা বৃষ্টিতে
কাদায় একদম মাখামাখি রাস্তার অবস্থা। যাই হোক, বলতে বলতে আমরা বাসাল বাজারের এই ব্রিজের এখানে এসে পড়ছি। এখান থেকে সরাসরি ডাইনে চলে যাব, তারপর একদম বাড়িতে, বাসলিয়া হয়ে বাড়িতে চলে যাব। আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আপনাদেরকে যেটা বললাম, বাসালের এই মসজিদটা আপনাদের কেমন লাগছে, পাশাপাশি আপনারা কে কে মসজিদ আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ওখানের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।